আর দুপুর আড়াইটে আমি অয়ন এই মুহূর্তে শুরু করব মণিপুর দিয়ে, যে মণিপুর নিয়ে রাজনৈতিক অশান্তি এর আগেও আমরা দেখেছি, আর দীর্ঘদিন ধরে মণিপুরে অশান্তির খবর রয়েছে কুকি মেইতির সংঘর্ষে। সেই মণিপুরে এবার গুলির লড়াই, ফের অশান্ত মণিপুর। আর রাজনৈতিক তরজা তো গত কয়েক মাস ধরে চলছে মণিপুর নিয়ে। এইখানে দেখুন মণিপুরে সেনা জঙ্গি গুলির লড়াই দেখুন। মণিপুরে সেনা জঙ্গি গুলির লড়াই, মণিপুরের মোড়ে শহরে জঙ্গি হামলা, সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা। দেখছেন সেই ভয়াবহ ছবি, দেখুন গুলির লড়াই। কথা বলবো নিলয়ের সঙ্গে। নিলয়, গত কয়েক মাস ধরে যেভাবে মণিপুর অশান্ত, সেই সুযোগটাই কি জঙ্গিরা নিচ্ছে? এই জঙ্গিদের পরিচয় কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে? এবং সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা, দীর্ঘদিন ধরে মণিপুর বলা যায় বিচ্ছিন্ন, সেই সুযোগ। দেখুন, প্রথম ব্যাপারটা হলো যে অশান্তি মণিপুরে শুরু হয়েছিল মে তারিখ থেকে আজকে অবধি, সেই অশান্তি অব্যাহত রয়েছে। কখনো হয়তো উপত্যকা এলাকায়, নতুবা এখন যদি মোড়ের কথাটা বলি, মোড়েতে যেহেতু মিশ্রিত একটা পপুলেশন, ওখানে কুকিও রয়েছে, মাইটেও রয়েছে, নেপালি রয়েছে, নাগা রয়েছে, সব ধরনের মানুষই রয়েছে। সেইভাবে মোড়ে টার্গেট করতে অনেক সহজ হয়ে যায়। আর অন্যতে মোড়ে হলো ইন্ডো মিয়ানমার বর্ডারের একদম সংলগ্ন একটি শহর, সেজন্যই মোড়েতে খুব বেশি টার্গেট হয়। আর বিগত শনিবার থেকেই কিন্তু সেনা আরো ওখানে যা বলা হচ্ছে যে সন্দিগ্ধ উগ্রবাদী মাঝে যার লড়াই, গুলির লড়াই, সেটা অব্যাহত রয়েছে। শনিবারে একটা মণিপুর পুলিশ কমান্ডোর একটা ব্যারেকে অ্যাটাক করা হয়েছে, আরপিজি দিয়ে, রকেট গ্রেনেড দিয়ে আক্রমণ করা হয়েছে, যেখানে 4 জন জখমি হয়েছিল। তারপরে রোববারে একটা অ্যাম্বুশ করা হয়েছিল, সেখানেও 4 জন মণিপুর কমান্ডো জখমি হয়েছে। আর আজকে সকালে 8:25 যেটা অ্যাম্বুশ করা হয়েছে, সেখানে মিয়ানমার বর্ডার থেকে, যেহেতু মণিপুরে বর্তমান 3 টায়ার সিকিউরিটি রয়েছে, যেখানে সেনাবাহিনী রয়েছে, যেখানে ক্যাম্প রয়েছে, আর সেখানে সাথে রয়েছে মণিপুর পুলিশ কমান্ডো। তো আজকে মণিপুর পুলিশ কমান্ডো আর আসাম রাইফেলসের একটি দল যখন মিয়ানমার বর্ডার থেকে ফিরছিল, তখনই কিন্তু দুদিক হাত থেকে গুলিবর্ষণ হয় আর প্রত্যুত্তর গুলি চালানো হয়। সে জায়গায় 4 জন মণিপুর পুলিশ কমান্ডো আহত হয়েছে, একজন আসাম রাইফেল, কয়েকজনকেই কিন্তু তাড়াতাড়ি করে ওখানে প্রথম প্রাথমিক চিকিৎসা প্রদান করে তারপরে এয়ারলিফট করা হয় ইম্ফলে, যেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন। নিলয় আবার আসবো, মুখ্যমন্ত্রী কি বলছেন একবার দেখাবো। Central forces and SS forces, we are countering them, and now search operation and a pumping operation is widely going on. Reinforcement has been sent. We are having some doubt of foreign mercenary from the Myanmar side. Necessary possible measures to counter such terrorists. Operation is going on jointly with the security force and the central force. 3 টায়ার সীমান্তে নিরাপত্তা রয়েছে, আমাদের প্রতিনিধি বলছিলেন। নিলয়, এই জায়গাতেই প্রশ্ন, তাহলে জঙ্গিরা ঢুকলো কিভাবে, সেনা ঘাঁটিতে হামলা চালালো কিভাবে, কি করছিল ওখানে প্রশাসন? এখন দেখুন, মুখ্যমন্ত্রী যেভাবে বলেছে যে ফরেন মার্সেনারিজ বা বাইরের থেকে লোকজন এসে এইভাবে করে চলে যাচ্ছে, এখন বা উন্মুক্ত মায়ানমার বর্ডার, নতুবা হয়তো যে যা সংযুক্ত উগ্রবাদী সংগঠন বা উগ্রবাদীরা কথা আমরা বলছি, এখানে হয়তো পাহাড়ি অঞ্চলে এখনো লুকিয়ে রয়েছে, যার জন্য এখন খোঁজ বা কম্বিং অপারেশন খুব জোরদার ভাবে চলছে। কিন্তু আমি একটা পাশাপাশি আরেকটা কথা ওখানে বলতে চাইছি,
যে এটা হলো পাহাড়ের অঞ্চল, মোড়ের অঞ্চল। কিন্তু গতকাল যা ইম্ফল মানে ভোপাল, যেটা ইম্ফল ইস্টের একদম সংলগ্ন একটি ডিস্ট্রিক্ট, ভোপালের লিলং অঞ্চলে যা 4জন ওখানে স্থানীয় যুবককে মেরে দেওয়া হলো, মাইটে পাঙ্গাল 4জন যুবককে মেরে দেওয়া হলো, প্রায় 20-এরও অধিক জখমী, গুলি বর্ষণ ওখানেও হয়েছে। তারপরে মানুষ এখানে রাত্রে বেরিয়ে এসে অনেক গাড়ি মোটরকে অগ্নিসংযোগ করে প্রতিবাদ করে। এখন ব্যাপারটা হলো যে যখন থেকে সংঘর্ষ আরম্ভ হয়েছে, সংঘর্ষের পরের থেকে কিন্তু যে উপত্যকা অঞ্চল আর যে পাহাড়ি অঞ্চল, এই দুটো অঞ্চলের মাঝেই কিন্তু একটা প্রকাশ্যে একটা বিভেদ রয়েছে। একটা বাফার জোন ওখানে বানানো হয়েছে, যেখানে খুব অতিরিক্ত ভাবে সুরক্ষা বাহিনী ওখানে দেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে। তারপরে যদি আমরা বলছি যা ভাবে মুখ্যমন্ত্রী বলছে যে বাইরের মার্সেনারি এসছে বা উগ্রবাদীরা এখানে এসছে, তো উগ্রবাদী যদি আমি ভাবি যে পাহাড়ি অঞ্চল থেকে এসে ফলে বা উপত্যকা অঞ্চলে এই কার্যকলাপকে সংগঠিত করে আবার বেরিয়ে চলে যাচ্ছে, তবে হলে কিভাবে জঙ্গি সংগঠনের লোকেরা এখানে ভিতরে এসে এইভাবে গুলি বর্জন করে আবার ফিরে যাচ্ছে? তাহলে হয়তো ওখানে প্রশাসনের কোনো ত্রুটি রয়েছে, টহল নতবা সুরক্ষা বাহিনী যেভাবে প্রোটেকশন দিতে লাগে সেভাবে হয়তো দেয়নি, এই যার সুযোগ এই সংগঠনরা দিয়েছে। ধন্যবাদ। মণিপুর জ্বলছে, মণিপুরে এখনো গুলির লড়াই চলছে। নতুন বছরের শুরুর আগে থেকেই চলছে এই গুলির লড়াই। নতুন বছরের প্রথম দিনগুলো ভালো কাটছে না মণিপুরের বাসিন্দাদের। একদিকে কুকি মেইতি সংঘর্ষ চলছে, কয়েকজন যুবককে মেরে ফেলেছে, আরেকদিকে বাইরে থেকে জঙ্গি এসে হামলা চালাচ্ছে সেনাঘাঁটিতে। 3-tier নিরাপত্তা সীমান্তে, তারপরেও মায়ানমার সীমান্ত থেকে কিভাবে জঙ্গিরা ঢুকলো, নাকি ভেতরেই এই ধরনের ঘটনা ঘটছে, এই নিয়ে উঠছে প্রশ্ন।